যারা ব্যক্তি স্বার্থে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আরাকান আর্মি বা বহিরাগত সন্ত্রাসী গোষ্ঠীকে চোরাচালানের মাধ্যমে সহায়তা করছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আজকে মূলত যে মানববন্ধন করা হয়েছে সেটা হচ্ছে আমার ভাইয়ের হানিফের ভালো চিকিৎসা আর যেগুলা মাইন বসানো হয়েছে সেগুলো তুলে ফেলার দাবি দেওয়া হয়েছিল। আর সরকার থেকে দিছে আর্থিক সহযোগিতা দিছে, কিন্তু আমরা আর্থিক সহযোগিতা চাই না, আমরা চাই ভালো চিকিৎসা আর মাইনগুলো তুলে ফেলা। আজকেও দুইটা ছাগল ওই মাইন্ডে পড়ে গেছে, মারা গেছে। দাবি হচ্ছে 1 নম্বর, আমাদের লম্বাবিল এই গ্রামের একজন মোহাম্মদ হানিফ নামে আমাদের দেশের ভিতরে মায়ানমার বাহিনী ঢুকে মাইন বোমা স্থাপন করে চলে গেছে। এইখানে উনি যাওয়ার কারণে আমাদের দেশের ভিতরে যেহেতু উনি যাতায়াত করছে, পথের মধ্যে এরা স্থাপন করে গেছে। উনি যাওয়ার সময় ওনার মাইন বোম ফুটে ওনার 2টা পা এখন অবসর হয়ে গেছে। তার সুচিকিৎসার জন্য রাষ্ট্রের পক্ষে আমরা দাবি জানানোর জন্য আজকে আমাদের এই মানববন্ধন। দেখা যাচ্ছে হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক এখন থেকে গেছে। এর কারণ হচ্ছে বিগত কিছুদিন যেভাবে গুলাগুলি হয়েছে, এখানে মায়ানমার থেকে যেভাবে মানুষ পালিয়ে আসছে, যেভাবে এখানে গুলি এসে পড়ছে, তারপর হচ্ছে মানুষ সেভাবে আহত হয়েছে, এটা নিয়ে মানুষের মধ্যে কেন একটা আতঙ্ক বিরাজ করতেছে। আর হচ্ছে যে মাইনগুলোর কারণে জেলেরা নদীতে যেতে পারতেছে না। কিন্তু ঠিক ওই আরাকান আর্মির জন্য আমরা শুনতে পাচ্ছি যে এই বাংলাদেশ থেকে পণ্য পাচার হচ্ছে। প্রশাসন বলতেছে যে আমরা নজরদারি রাখতেছি, তাহলে নজরদারি রাখলে কিভাবে আরাকান আর্মির জন্য এখান থেকে চোরা কারবারিরা পণ্য নিয়ে যায়? তো জেলেরা মাছ ধরতে পারতেছে না, কিন্তু ঠিক ওই যারা অবৈধভাবে টাকা ইনকাম করতেছে এরা ঠিক ওই কিন্তু অবৈধভাবে টাকা পণ্য পাচার করতেছে। মানুষের মধ্যে তখনই মানুষের মধ্যে একটা আতঙ্ক যেটা চলে যাবে তখন, যখন বাংলাদেশ সরকার থেকে শুনতে পাবে যে নাব নদীর নিরাপদ আছে, আপনারা নির্ভয়ে মাছ ধরতে পারবেন, আমরা এই ব্যবস্থা গ্রহণ করছি, তাহলে মানুষের মধ্যে সবার মধ্যে যেটা আতঙ্ক আছে এটা চলে যাবে। আগামীকাল হানিফের ড্রেসিং করার জন্য ব্যান্ডেজ খুলে প্রায় 3 ঘন্টা মতো খুলে রাখছে, কিন্তু কোনো সরকারি প্রতিনিধি কেউ গিয়ে যোগাযোগ করে নাই। পরবর্তীতে গিয়ে কি করছে, আবার ড্রেসিং করে ব্যান্ডেজ করিয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার। আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন। সীমান্তে অনাকাঙ্ক্ষিত সহিংসতা আহত ব্যক্তিদের যেমন গুলিবিদ্ধ আদনান এবং গুরুতর আহত হানিফ উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা ও আর্থিক সহায়তা দায়িত্ব গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে প্রশাসনের অবহেলা কোনোভাবে কাম্য নয়। দ্বীপসমূহের নিয়ন্ত্রণ ও নৌঘাটি স্থাপন। 2 নম্বর দাবি, দ্বীপসমূহের নিয়ন্ত্রণ ও নৌঘাটি স্থাপন। বিলাসর দ্বীপ ও হাউজের দ্বীপ পুনরায় নিয়ন্ত্রণে এনে সেখানে নৌবাহিনী বা বিজিবির স্থায়ী ঘাঁটি বা ক্যাম্প স্থাপন করতে হবে। এতে করে হয় কোন এলাকার মাদক পাচার ও চোরাচালান বন্ধ হবে এবং জেলেরা নির্ভয়ে সাগরে যাতায়াত করতে পারবে বা নদীতে যাতায়াত করতে পারবে। 3 নম্বর দাবি, দেশদ্রোহী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। যারা ব্যক্তি স্বার্থে দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে আরাকান আর্মি বা বহিরাগত সন্ত্রাসী গোষ্ঠীকে চোরাচালানের মাধ্যমে সহায়তা করছে এবং করতেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের আপোষ করা চলবে না। 4 নম্বর দাবি, জেলেদের নিরাপদ জীবিকা নিশ্চিতকরণ। নাব নদীর উপর নির্ভরশীল জেলেদের জন্য মাছ ধরার পরিবেশ নিরাপদ ও উন্মুক্ত করতে হবে। জীবিকার অভাবে যেন কোনো সাধারণ নাগরিক অপরাধ বা অবৈধ ব্যবসায় জড়িয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রেখে অর্থনৈতিক বিকল্প বা নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা। 5 নম্বর দাবি, সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষা।